হাই, কেমন আছো সবাই? তো সকালবেলায় ঘুম থেকে উঠে উঠেছি, যদিও সকালবেলায় নয়, প্রায় দুপুরে 11:30। তারপর একটু ব্রেকফাস্ট করে বসে গেছিলাম অফিসের কাজ নিয়ে। আচ্ছা, এটা শনিবারের কালকের। তো তারপর স্নান করে দুপুরবেলায় ভাত খেয়ে নিলাম। আমি এটা কার্ড রাইস খাচ্ছিলাম। তারপর আমি তরমুজ খেতে বসেছিলাম। তো আমার এই নর্মাল কাটা তরমুজ পছন্দ হচ্ছিল না। আমি মিঠাই ম্যাজিকস অফ কিচেনেতে এইভাবে কাটাটা দেখেছিলাম। আমি ওনার ভিডিও খুব ফলো করি, তো সেখান থেকেই এইভাবে কেটে নিচ্ছিলাম। বাকিগুলো মা কেটে দিয়েছিল। তো তরমুজ খেয়ে মনের সুখে তারপর হতে শুরু করলাম রেডি। কিন্তু তারপর মনে পড়লো আমি তো স্নান করে উঠে স্কিন কেয়ারই করিনি এখনও। এবার স্কিন কেয়ার করতে গিয়ে হঠাৎ করে, এইটা তো আমার অনেক দিনই হয়েছে, এই রকম একটা নাকের কাছে সেই ফোড়া টাইপের না কি বুঝতে পারছি না। তো হঠাৎ করে মনে পড়লো আমার যে আমার আইব্রোগুলোর খুব খারাপ দশা। তারপর মনে পড়লো আমি তো এটা অর্ডার করেছিলাম, তো এটাকে দিয়ে আমি আপাতত এখন আইব্রো শেপ করব। কিন্তু মারাত্মক লেভেলের ভয় লাগছে যে খুব ভালো না হলেও মোটামুটি হলে ঠিক আছে, আর যদি উড়ে যায় ব্যাস আমার কি হবে। তাই পার্লারে যাব না বলে ঘরেই করছিলাম। তো যাই হোক, লাস্টে দেখলাম খুব একটা খারাপ হয়নি। পার্লারের মতো অতটা তো কারেক্ট হবে না, জানি না কার হয়, বাট আমার তো হয়নি। বাট ঠিক আছে, কাজ চলে যাওয়ার মতো। আর আমার আসলে একটুও পার্লারে যেতে ইচ্ছা করছিল না। তারপর এই যে পন্ডসের নতুন একটা সিরাম কিনেছি আমি, এখন এই সিরামটা ইউজ করছি। আর ওদিকে আমি ছোট্টাম্মার সাথে কথা বলছিলাম, তাই হাসছিলাম। যাই হোক, তারপর আমি এই সিরামটা লাগিয়ে নিলাম। আর তারপর ডেলি যা ময়শ্চারাইজার লাগাই, অনেক দিন ধরেই আমি এই ল্যাকমির ডে ক্রিমটা লাগাচ্ছি, যেটা 9 to 5 ডে ক্রিম। তো এটা আগেও দেখিয়েছিলাম। তারপরে এই অ্যাকোয়ালজিকার সানস্ক্রিনটা লাগাচ্ছি, এটাই লাগিয়ে নিলাম। কারণ তখন প্রায় বিকেলের দিকে 4-4 বাজে, ওই টাইমেও আমাদের সানস্ক্রিন প্রচণ্ড দরকার হয়। তারপর বসে বসে আমি নেল পালিশ পরছিলাম। তো এই সব করে টোরে তারপর আমি হয়ে গেলাম রেডি। তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো তো? গেস করো। আচ্ছা, যারা যারা গেস করতে পারবে তারা কমেন্টে অবশ্যই লিখো যে আমি কোথায় গেছিলাম। যাই হোক, তারপর আমি রেডি হয়ে গেলাম। আমি আসলে চুলটা খুলেই রেখেছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, চুল খুলে যাওয়া যাবে না। তাই চুলটাকে রেগুলার যেভাবে থাকি ওভাবেই চুলটাকে বেঁধে নিলাম। আর সামনের দিকটা যেন একটু ন্যাড়া ন্যাড়া লাগছিল, চুলগুলো খালি উঠে যাচ্ছে গো, কী যে করা যায়। যাই হোক, তারপর আমি বাসে উঠে চলে গেলাম কোথায় বলো তো? আচ্ছা দেখো, এই জায়গাটা, রাস্তাটা দেখাচ্ছি তো, এখানটা দেখে কে চিনতে পারছো বলো? আচ্ছা, আমিই বলে দিচ্ছি, আমি গেছিলাম বউবাজারে। আচ্ছা, এই দূরের আকাশটা দেখো লাল কেন দেখাচ্ছে, কেউ জানলে বলো তো আমাকে। যাই হোক, আমি গেছিলাম এই জেনিথ জেমস অ্যান্ড জুয়েলার্সে। এখান থেকে আমার কিছু কেনার ছিল, যেটা তোমরা ভিডিও শুরুতেই দেখেছো আমি কিনে হাতে পড়েছিলাম। তারপর ওখান থেকে একটা উবের বুক করে চলে গেলাম দিদার বাড়ি। আচ্ছা, আমি বেরিয়েছিলাম কিন্তু আমি, মা আর ভাই, 3 জনে। তো মা বেরিয়েছে আর মা মামার বাড়ি যাবে না, সেটা কি করে হয়। তো ছুটি ছিল যেহেতু, তো বিকেলবেলা আমরা 3 জনে মিলেই চলে গেলাম মামার বাড়িতে গিয়ে বসে মুড়ি খেতে খেতে আড্ডা দিলাম। আর এইগুলো পেঁয়াজি টাইপের, এর মধ্যে এটা বড় মামি বানিয়েছিল, কিছু দিয়েছিল এর মধ্যে সুজি টুজি জাতীয়, বাট অসাধারণ টেস্ট হয়েছিল সত্যি, খেতে দারুণ লাগছিল। তো এই পেঁয়াজি খেতে খেতে, মুড়ি খেতে খেতে, চা খেতে খেতে, গল্প করতে করতে সময়টা যে কখন কেটে গেল, আমার আসতেই ইচ্ছা করছিল না উঠে। তারপর রাত তো হয়ে গেল। তারপর ওখান থেকে নিচে চলে এলাম। নিচে এসে ছোটো মামার সাথেও দেখা হয়ে গেল। আর এখানে আমি দিদিভাইয়ের ঘরের আয়নাটায় নিজের ফটো দেখছিলাম। দিদিভাইয়ের সাথে দেখা হয়নি, দিদিভাই কালকে আসেনি। আর হ্যাঁ, ফেরার সময়তে আমাকে ছোটো মামি ঘুগনি দিয়েছিল, ছোটো মামি খুব সুন্দর ঘুগনি বানায়। তারপর আমরা বাসে করে চলে এলাম গিরিশ পার্ক। আসার কথা ছিল, ভেবেছিলাম 240ই ধরবো, ডিরেক্ট বাড়ির কাছে নামবো। কিন্তু সেই গিরিশ পার্কেই নামলাম, 240 পাচ্ছিলাম না। গিরিশ পার্কে নেবে তারপর আইসক্রিম খেতে খেতে, কর্নেটো, 3 জনে আইসক্রিম খেতে খেতে চলে এলাম বাড়ি। তো চলো আমি কি কিনেছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিই। তো আমি জেনিথ থেকে এই দুটো কিনেছি, আগেও গেছি, বাট আমার এবারে বেশি ভালো লাগছে। দেখো, মেয়ে তো, গয়না তো সবারই ভালো লাগে। আর আমি যতবারই এর আগে গয়না কিনেছি কারোর না কারোর বিয়ের জন্য, তো নিজের জন্যই ফার্স্ট টাইম কিনলাম। তো আমার খুবই ভালো লাগছিল, খুব এক্সাইটেড লাগছিল কালকে। তো কেমন হয়েছে তোমরা জানিও অবশ্যই কমেন্টে তোমরা বলো কেমন হয়েছে। তো তারপর এই যে পুচকি চলে এসেছিলো, ও চলে গেল
তারপর এই যে আমি দেখো কত কি নিয়ে বসেছি। তড়কা এটা ছোট্টাম্মারা দিয়েছে, ঘুগনি মামি করেছে, আলুর দম ছোট্টাম্মা দিয়েছে, তিনটেই অসাধারণ হয়েছিল। রুটিটা মা ঘরে এসে করেছে। মানে কালকে রাতের খাওয়াটা এত দারুণ হয়েছিল না, সব ভালো ভালো খাবার, ভালো ভালো তরকারি দিয়ে খেয়েছিলাম। আমার ভাও ভালো রান্না করে, বাট ওই আর কি। আর মামি ঘুগনিটা অসাধারণ করে, আর কালকে আলুর দমটা সত্যিই খুব সুন্দর হয়েছিল ছোট্টাম্মাদের, আর তরকাটাও খুব ভালো হয়েছিল। তো দারুণ দারুণ খাবার খেয়ে আমি তারপর উঠলাম হচ্ছে স্কিন কেয়ার করতে, মানে সবার ফার্স্টে মেকআপটা তুলতে। প্রচুর মেকআপ করেছিলাম আমি, কেন জানি না, কালকে আমার হঠাৎ করে ইচ্ছা করছিলাম মেকআপ করবো। মেকআপ করা তো খুব ভালো, বাট তোলার সময়টা অবস্থা খারাপ হয়ে যায়। মেনলি কাজল তোলার কোনো টিপস যদি তোমাদের কাছে থাকে আমাকে অবশ্যই জানিও, কারণ আমার কাছে ইয়ারবাডসের টিপসটা দিও না, ইয়ারবাডস নেই, হারিয়ে যায় সবসময়। তারপর আর কি স্কিন কেয়ার করে নিলাম, নাইট ক্রিম, আর তারপর চললাম শুতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আরও কমেন্ট করে জানিও। টাটা, লাভ ইউ।